হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার হাজির হচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা কি কি চাকরির বিজ্ঞপ্তি এখানে জারি করা হয়েছে, সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, কি ওয়েবসাইট বলা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে। তো 4 মে যেটা কর্মসংস্থান পেপার রয়েছে, সেই কর্মসংস্থান পেপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পেপারের দাম কিন্তু মাত্র 5 টাকা। তো আপনারা যে কোনো দোকান থেকে চাইলে কিন্তু এটা কিনে নিয়ে দেখতে পারেন। রাজ্য এবং কেন্দ্র সরকারের কি কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখনো আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে, পদের নাম যেটা রয়েছে, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ এবং ওয়েবসাইটের কথা যেটা এখানে বলা হয়েছে। তো এখানে 1 নম্বরে যেটা বলা হয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে, গ্র্যাজুয়েট পাস। এখানে যেটা মোট শূন্যপদের কথা বলা হয়েছে 452টি শূন্যপদ। শেষ তারিখ যেটা বলা হয়েছে 14/5/2024। এখানে যেটা বলা হয়েছে, সংশ্লিষ্ট রেলের রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন। 2 নম্বরে যেটা বলা হয়েছে, পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। এখানে যেটা বলা হয়েছে, যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। লাস্ট ডেট যেটা বলা হয়েছে 15/5/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে scvtwb.in। এর পরবর্তীতে যেটা বলেছে, আইটিআই কোর্সে ভর্তি। এখানে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে। 15/5/2024 কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে। ওয়েবসাইট যেটা বলা হয়েছে scvtwb.in। এরপর যেটা বলা হচ্ছে, সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে, গ্র্যাজুয়েট। এখানে যেটা শূন্যপদ বলা হয়েছে 30টি শূন্যপদ। আবেদন আপনারা করতে পারবেন 9/5/2024 তারিখ পর্যন্ত। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.joinindianarmy.nic.in। এরপর যেটা বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নিয়োগ। এখানে যোগ্যতার কথা যেটা বলা হয়েছে, মাধ্যমিক পাস। এখানে যেটা শূন্যপদ বলা হয়েছে 400টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.policewb.gov.in। এরপর যেটা বলা হয়েছে, স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান পদে নিয়োগ। এখানে যোগ্যতার কথা বলা হয়েছে আইটিআই ডিপ্লোমা করে থাকতে হবে। এখানে যেটা বলা হয়েছে 81টি শূন্যপদ কিন্তু এখানে বলা হয়েছে। আবেদন আপনারা করতে পারবেন 7 মে। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.sail.co.in। এরপর যেটা বলা হয়েছে, এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার কিন্তু মাধ্যমে অফিসার নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা যোগ্যতার কথা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক। এখানে যেটা শূন্যপদের কথা বলা হচ্ছে 3712টি শূন্যপদ। আপনারা আবেদন করতে পারবেন 7/5/2024। এখানে যেটা ওয়েবসাইট বলা হয়েছে ssconline.nic.in। এরপর যেটা বলা হয়েছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস। শূন্যপদ যেটা বলা হয়েছে 4208টি শূন্যপদ। এখানে যেটা আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 14/5/2024। এখানে যেটা ওয়েবসাইট বলা হয়েছে, সংশ্লিষ্ট রেল রিকোয়ারমেন্ট বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন। এরপর যেটা বলা হয়েছে, রাজ্যে ফিশারি অফিসার। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট। এখানে যেটা শূন্যপদ বলা হয়েছে 81টি। আপনারা আবেদন করতে পারবেন 13/5/2024 তারিখ পর্যন্ত। এখানে যেটা ওয়েবসাইটের কথা বলা হয়েছে pscwb.gov.in। এরপর যেটা বলা হয়েছে, দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপেন্ডিক্স নিয়োগ। এখানে যেটা বলা হয়েছে, মাধ্যমিক অথবা আইটিআই পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের যেটা লাস্ট ডেট বলা হয়েছে 9/5/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে appendixshipindia.gov.in। ঝাড়খণ্ড হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট। এখানে যেটা শূন্যপদ বলা হয়েছে 410টি। আবেদন করতে পারবেন 9/5/2024। এখানে যেটা ওয়েবসাইট কথা বলা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট.nic.in। এরপর যেটা বলা হয়েছে, ইউজিসির নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার। এখানে যেটা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট। এখানে যেটা আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 10/5/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে ugcnet.nia.nic.in। নার্ভাল ডকুমেন্টে অ্যাপেন্ডিক্স। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক অথবা আইটিআই। এখানে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে 301টি শূন্যপদ। আবেদন করতে পারবেন 10/5/2024। এখানে যেটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন registration.ind.in। এরপর যেটা বলা হয়েছে, কালিম্পং জেলা ও সেশন জায়েজ কোর্টে ক্লার্ক ও পিওন নিয়োগ। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক এবং 8 পাস। এখানে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে 37টি। আবেদন করতে পারবেন 17/5/2024। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.kalimpongcoderequired2024.in। এরপর যেটা বলা হয়েছে, আইআইটি যোধপুরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে গ্র্যাজুয়েট। এখানে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে 41টি। 7/5/2024 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের কথা যেটা বলা হয়েছে www.iiti.ac.in। রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে সেই বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করব। যেমন বলা হয়েছে পদের নাম যেটা বলা হয়েছে, পরীক্ষার তারিখ এবং ওয়েবসাইটের কথা যেটা এখানে বলা হয়েছে।
তো সবার প্রথমে এখানে যেটা বলা হচ্ছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল যেটা পদের কথা বলা হয়েছে, সেই পদে কিন্তু পরীক্ষার কথা যেটা বলেছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। ওয়েবসাইট যেটা বলেছে www.ibps.in। এরপর যেটা বলা হচ্ছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল, এখানে যেটা বলা হচ্ছে 29শে সেপ্টেম্বর। ওয়েবসাইট যেটা বলা হচ্ছে www.ibps.in। এরপর যেটা বলা হচ্ছে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তির যেটা এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। এখানে যেটা ওয়েবসাইট বলা হচ্ছে www.wbjb.in। ইউপিএসসি এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, এখানে যেটা বলা হচ্ছে 16 জুন। ওয়েবসাইট যেটা বলা হচ্ছে upsc.gov.in। এরপর যেটা বলা হচ্ছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, এখানে যেটা বলা হচ্ছে 16 জুন। ওয়েবসাইট যেটা বলা হচ্ছে www.upsc.gov.in। সি টেটের পরীক্ষার কথা যেটা বলা হচ্ছে 7 জুলাই। ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা 4 এবং 6 জুলাই। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা যেটা বলা হচ্ছে আগস্টে কিন্তু এখানে নিয়ে নেওয়া হচ্ছে। পিএসসির মিসলেনিয়ান সার্ভিস পরীক্ষা যেটা 2023 হয়েছিল সেটা কিন্তু 28শে জুলাই কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। এরপর যেটা বলা হয়েছে এসএসসি যেটা বলা হয়েছে ফ্লেক্স 12 পরীক্ষা যেটা রয়েছে 24 এবং 26শে জুন। ওয়েবসাইট যেটা বলা হয়েছে www.ssc.nic.in। এরপর যেটা বলা হচ্ছে স্টাফ সিলেকশনের এমটিএস হাবিলদার পরীক্ষার মাধ্যমে যেটা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু মাধ্যমিক ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে আপনার বিস্তারিত পেয়ে যাবেন। 10,000-এর ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি এবং নন গ্র্যাজুয়েটেড মিনি সিল্টার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হয়েছে শারীরিক মাপজোকের কথা যেটা বলা হচ্ছে অন্তত কিন্তু 157.5 সেন্টিমিটার এবং যারা গোর্খা ও তপশিলি উপজাতি রয়েছে তাদের কিন্তু 152.5 সেন্টিমিটার এবং এখানে যেটা বুকের ছাতির কথা বলা হয়েছে 81 সেন্টিমিটার কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়াও আরও বিস্তারিত দেওয়া রয়েছে এখানে যেটা বলা হয়েছে। এরপর কিন্তু আপনার বাকি বিস্তারিত 12 পাতার মধ্যে পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা চলে এসেছি 12 পাতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ওজন চাওয়া হয়েছে, কি বিস্তারিত রয়েছে, সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা বলা হয়েছে আপনাদের যেটা জন্ম তারিখ হতে হবে, তো জন্ম তারিখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1/8/2006 থেকে যেটা বলা হয়েছে 2/1/1999 পর্যন্ত যাদের জন্ম তারিখ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা আবেদনের যেটা লাস্ট ডেট, তো এখানে যেটা আবেদন করার যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.ssc.nic.in। এছাড়াও কিন্তু এখানে যেটা বলা হয়েছে www.sscer.org। এখানে যেটা বলা হয়েছে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন 7 মে পর্যন্ত। কিন্তু এখানে আপনারা 7 মে থেকে কিন্তু 6 জুন পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে যেটা বলা হয়েছে যারা তো এখানে যেটা আবেদন মূল্যের কথা বলা হয়েছে, এখানে কিন্তু 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে আপনার নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো মাধ্যমে কিন্তু আপনার এই আবেদন মূল্যটি জমা করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে যারা তপশিলি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সহকর্মী ও মহিলা রয়েছেন তাদের কিন্তু কোনো রকম এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে না। তো এখানে যেটা বলা হচ্ছে যাদের জন্ম তারিখ 2/8/1999 থেকে 1/8/2004 পর্যন্ত রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হচ্ছে তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর এবং ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে যেটা শারীরিক মাপজোকের কথা বলা হয়েছে 165 সেন্টিমিটার কিন্তু বলা হয়েছে। বুকের সাথে না ফুলিয়ে কিন্তু এখানে যেটা বলা হয়েছে 81 সেন্টিমিটার এবং ফুলিয়ে যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু 86 সেন্টিমিটার হতে হবে। তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে এখানে কিন্তু 24/4/2024 থেকে অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এখানে যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন যেটা, তো এখানে অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.upsc.online.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা বিস্তারিত জানতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করে দেখতে পারেন। এখানে আপনারা আবেদন করতে পারবেন 14 মে পর্যন্ত কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন। তো এখানে যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন। তো এখানে আরো অনেক বিস্তারিত রয়েছে, আপনারা অবশ্যই এই কর্মসংস্থান পেপারটা আপনার দোকান থেকে কিনে নিয়ে আপনারা বিস্তারিত দেখতে পারেন এবং এই পেপারের নোটিফিকেশন আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারবেন। তো আমি সম্পূর্ণ চাকরির বিষয় নিয়ে এখানে আলোচনা করছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে ভালো করে একবার আবেদন করার আগে একবার দেখে নিতে পারেন। এছাড়াও আমি লিঙ্ক যেটা রয়েছে সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং প্রতিটি আবেদন করার যেটা লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সমস্ত কিছু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।